গুড মর্নিং বন্ধুরা। সো আজকে আমরা তোমাদের যেটা ছোট্ট বন্ধুরা বেসিক্যালি তোমাদের যেটা আজকে শেখাবো কিভাবে আমরা যখন কোনো কার্টুন আঁকি, তো কিভাবে ডিজনি কার্টুন ক্যারেক্টার ড্রয়িং করতে গেলে কী কী প্রসেস ফলো করতে হয়, কী কী টাইপের লাইন ড্রয়িং করতে হয়, সার্কেল, ওভাল অ্যান্ড অল, কীভাবে আমরা একটা প্র্যাকটিস করবো সেটার উপরে আজকে আমাদের এই সেশনটা। তো চলো আজকে দেখার আগে আমরা বুঝবো যে যে কোনো একটা ড্রয়িং, সাপোজ টু পোকিমন অর অ্যানিমাল আর বার্ড আঁকতে গেলে আমরা কীভাবে সেগুলোকে আঁকি এবং কীভাবে সেগুলোকে ফলো করি। তো চলো লেটস উই ক্যান স্টার্ট দ্য ড্রয়িং। ওকে, তো আমরা যখনই কোনো একটা ক্যারেক্টার ড্রয়িং করি, তো তখন আমাদের যেটা মাথায় রাখতে হয় সেটা যে সাপোজ টু সার্কেল অলওয়েজ দ্য ফার্স্ট টার্গেট। আফটার দ্যাট দেখো কিভাবে আইস পজিশন এবং কিভাবে চোখটাকে আঁকা হয়েছে, কিভাবে আমরা তার চুল, চোখ, মুখ একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমরা করব। সো চলো আমাদের শুরু করা যাক আজকের ড্রয়িং। তো তোমরা আমার সাথে খাতা পেন্সিল নিয়ে বসে পড়ো এবং লেট স্টার্ট দ্য ড্রয়িং। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যখনই এটাকে আঁকবো, তো ফার্স্টে আমাদের একটা কী করতে হবে, ফার্স্ট প্র্যাকটিস ইজ সার্কেল। ওকে, সার্কেল প্র্যাকটিস আমরা প্রথমে ক্লক ওয়াইজ সার্কেল করব। ওকে, লাইক এ ক্লক ওয়াইজ লাইক দিস প্র্যাকটিস, দেন অ্যান্টি ক্লক ওয়াইজ সার্কেল করবো লাইক দিস, অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল করব। এই প্র্যাকটিসটা আমাদের রোজ করা দরকার। দেন আমরা স্লিপিং স্ট্রেট লাইন করব। ওকে, দেন আমরা স্ট্যান্ডিং স্ট্রেট লাইন করব। ওকে, সো স্ট্যান্ডিং স্ট্রেট লাইন, স্লিপিং স্ট্রেট লাইন আমাদের কেন দরকার হয়? যখন আমরা স্ট্যান্ডিং স্ট্রেট লাইন, স্লিপিং স্ট্রেট লাইন, সার্কেল অ্যান্ড ওভাল ড্র করি, তখন আমাদের হাতের স্কিলটা, হাতের শেপটা অনেক সহজে তাড়াতাড়ি চলে আসে, মানে অনবরত প্র্যাকটিস করার জন্য। তো আমরা সেটা ডেফিনেটলি আগে করব। তো চলো নেক্সট আমরা চলে আসবো আর একটা, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ যে আমরা ড্র করছি এখানটায় দিস লাইন, এটাকে বলা হচ্ছে তোমার কার্ভ লাইন, স্ট্যান্ডিং কার্ভ লাইন এবং আহ, আহ, এবং দিস স্লিপিং কার্ভ লাইন। এইটা খুব প্র্যাকটিস বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আর একটা দরকার বিষয় আমাদের শেখা, সেটা হচ্ছে যে কীভাবে আমরা যেটা হচ্ছে যে ইনফিনিটি লাইন, ইনফিনিটি লাইন প্র্যাকটিসটা ভীষণ ইম্পর্টেন্ট। যত ইনফিনিটি লাইন প্র্যাকটিস করবে তত তোমাদের মধ্যে ড্রয়িংয়ের কোয়ালিটি, আরও স্কিল কোয়ালিটি একটু বাড়বে। তো আমরা চলে আসবো ইনফিনিটি প্র্যাকটিসের জন্য। ওকে, সো চলো ইনফিনিটি প্র্যাকটিস। তো ইনফিনিটি প্র্যাকটিস আমরা কীভাবে করবো, আমরা এইরকমভাবে লাইনটাকে ড্র করবো। ওকে, লাইক দিস। আমরা যতটা ক্লোজ, ওকে, আমরা ক্যামেরাটাকে ক্লোজ করতে পারি ইনফিনিটি প্র্যাকটিস করার জন্য, একটু ক্লোজলি দেখতে পারবে তাহলে। ওকে, তো আমরা কীভাবে প্র্যাকটিস করছি, এইভাবে ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই কিন্তু এখানটা হচ্ছে, এটা ক্লক ওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা সবসময় এই প্র্যাকটিসটার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করব যে কীভাবে আরও স্মুথ ড্রয়িং করতে পারি। দ্যাট ইজ আ বেসিক আমাদের ফান্ডা। তো চলো আসা যাক আমাদের মেইন ড্রয়িংয়ে। সো আমরা যখন কোনো ড্রয়িং করছি, সো আমরা মনে করব যে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের ড্রয়িংয়ের প্র্যাকটিসের মাধ্যমে আমাদের মাথায় রাখতে হবে যে সার্কেল, ওভাল যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করব শেখার এবং এবং ওটাকে ইমপ্লিমেন্ট করার। ঠিক আছে, তো ফার্স্ট আমরা চলে আসবো আমাদের ড্রয়িংয়ে। সো লেটস স্টার্ট দ্য ড্রয়িং। আমরা চলে আসছি আমাদের ড্রয়িংয়ে। ওকে, সো ফ্রেশ পেজ। ওকে, চলো। সো আমরা ফার্স্ট কী করবো, একটা সার্কেল ড্র করবো, রাইট? একটা সার্কেল ড্র করবো। ফার্স্ট তোমরা সবাই একটা সার্কেল ড্র করবে, আমার সাথে সাথে ড্রয়িং করো, একটা সার্কেল ড্র করো। দেন একটা স্ট্রেট লাইন, এখান থেকে স্ট্রেট লাইন টানো এবং এই স্ট্রেট লাইনটা এই সাইডে তোমরা দুটো কান আঁকো। ওকে, লাইক দিস। এবং মাঝখানে এইখানে, ওকে, তো এই যে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, এর মাঝখানে তুমি আর একটা স্ট্রেট লাইন এভাবে স্ট্রেট লাইন করো। ওকে, সো যত তুমি স্ট্রেট লাইন প্র্যাকটিস করবে এবং সার্কেল এবং ওভাল ড্র করবে, যত তুমি ওভাল ড্র এবং সার্কেল মেজারমেন্টগুলোকে নিয়ে নেবে, তত তোমার আঁকতে সুবিধা হবে, তোমার প্রপোর্শন ঠিকঠাক হবে, যাতে ওপর চোখ ওপর দিক না হয়ে যায়, প্রপার পজিশনে থাকে। তো সেই জন্য আমরা এটাকে সবসময় চেষ্টা করি করার। ঠিক আছে, তো আমরা এবার এটাকে
দেখো এই যে স্ট্রেট লাইনটা আছে, স্ট্রেট লাইন এখানে আমরা দুটো সার্কেল ড্র করবো লাইক দিস অ্যান্ড দিস, দুটো সার্কেল আমরা এখানটায় ড্র করে নিচ্ছি। ওকে, এবং এই লাইনটার মধ্যে এবং মাঝখানে একটা চোখের মতন জায়গা আমরা কিন্তু রাখছি, একটা স্পেস রাখছি, ঠিক আছে। তো আমরা তারপরে কী করব, যখনই আমি এই লাইনটাকে আঁকছি, সার্কেলটাকে আঁকছি, দেন আমরা নেক্সট স্টেপে যাব যে আপার লাইনটাকে আমরা একটুখানি ডার্ক করব। আপার লাইনটা আমরা একটুখানি ডার্ক করব, জাস্ট ওপরের লাইনটাকে আমরা একটুখানি ডার্ক করব। তো এটার কারণটা কি, এই যে আমরা এবং নোজটাকে আমরা এখানটায় ছোট্ট, আমরা এই যে লাইন দেখতে পাচ্ছ এর নিচে এখানটায় ছোট্ট আমরা লাইন দিয়ে নোজ করব, ঠিক আছে। তো চলো আমরা নোজ করার পরে অ্যাকচুয়ালি আমরা যখনই চেষ্টা করি যে যখনই আমরা চোখ, নাক, মুখ এই সমস্তগুলো ড্রয়িং করি, তো তখন কি হয় যে আমাদের ম্যাক্সিমাম বাচ্চা যখন করতে থাকে তখন একটু আমাদের ছোট, উঁচু নিচু, বড় হয়ে যায়। তো সেগুলোকে আমাদের লাইন সার্কেলের মাধ্যমে আমাদের ঠিক করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের ঠিক করার কোনো সেরকম জায়গা নেই। তো চলো দ্য নেক্সট স্টেপস আমরা চেষ্টা করবো যে তোমরা যারা আমার সাথে 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 আঁকছো, তো তোমরা ফার্স্ট কিন্তু সার্কেল প্র্যাকটিস করবে, তারপরে লাইন, তারপরে কার্ভ। আফটার দ্যাট তারপরে কিন্তু শুরু করবে, নাহলে কিন্তু এটা একটুখানি কঠিন আছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক আমাদের নেক্সট স্টেপে। তো নেক্সট স্টেপে আমরা যাব হচ্ছে এখানটায় আইস, আমরা আইব্রো ড্র করবো লাইক দিস। ওকে, আইব্রো ড্র করবো এবং এই যে লাইন দেখতে পাচ্ছ, এই লাইনের উপর দিয়ে আমি আর একটা কার্ভ লাইন আমরা ইমাজিন করে নেবো, একটা কার্ভ লাইন লাইক দিস। এবং এরপর এই যে কার্ভ লাইন দেখতে পাচ্ছি, কার্ভ লাইন অনুযায়ী আমি এখানটায় এই এরকম আমি চুলটাকে আমরা ড্র করবো লাইক দিস, দেখো লাইক দিস। এবং এই যে নিচের লাইন দেখতে পাচ্ছ, এখানেও আমি একটা কার্ভ লাইন ড্র করে নেব, যাতে আমাদের চুলের এন্ড লাইনটা এই অবধি আসে। এটা আমি বুঝতে পারি যে এন্ড লাইনটা এই অবধি এসছে। ওকে, এবং জয়েন করে নিলে এবং এই দিকে অপোজিট ডিরেকশানে আমরা আঁকলাম এই পদ্ধতিতে, ঠিক আছে। এবার আমরা আর একটা জিনিস আমরা করবো এখানটায়, সেটা হচ্ছে যে আমরা যখনই সাধারণত আমাদের মুখের শেপটা সার্কেল হয় না, একটুখানি স্ট্রেট হয়ে তারপরে রাউন্ড হয়, রাইট। তো আমরা যখন এটাকে করব, তো রাউন্ড শেপটা করতে গেলে আমাদের তখন কিন্তু এই আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এইখানটা একটা স্ট্রেট লাইন টেনে, দু সাইড থেকে একটা স্ট্রেট লাইন টেনে, ওকে, তারপরে আমাদের এটাকে একটা কার্ভ, একটু কার্ভ করে লাইক লাইক দিস, একটু স্ট্রেট লাইন করার পর আমি একদম একটা গোল না রেখে আমি এটাকে একটুখানি রাউন্ড শেপ করলাম, তবে কিন্তু প্রপার। এবং চিনটা, এই যে স্ট্রেট লাইন দেখছো, চিনটা কিন্তু এইখানটা এন্ড হবে। ওকে, সো তারপরে আমরা কিন্তু এটাকে আর একটুখানি ডাউন করি, ইয়েস। তো তারপরে আমরা দুটো চোখ আঁকবো। ওকে, এখানটা একটা সার্কেল। ওকে, মাথায় রাখবে যখনই তোমরা ইয়ে করছো, রাইট ক্যামেরা, হ্যাঁ, তো মাথায় রাখবে যখন তোমরা চোখ আঁকছো, চোখের আইবলটা, দুটো চোখেরই আইবল যাতে সমান স্ট্রেট থাকে, আইবল যেন অপর নিচ না হয়, তার জন্য একটা লাইন টেনে নিলে সুবিধা হয়। এবং শেপটাও একই রকমের সার্কেল করে, যাতে ওপর নিচ না হয় বা ছোটো বড় না হয়, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, আমরা একটা স্ট্রেট লাইন এবার টেনে নিলাম এবং এখানটা একটা সার্কেল ড্র করে নিলাম লাইক দিস। ওকে, নাও এবার আসবো আমরা হচ্ছে মুখ কীভাবে আঁকবো। ওকে, তো মুখ আঁকতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে পার্টটা দেখতে পাচ্ছ, যে এইখানে আইস হয়ে গেল, এটার নোজ, এই এরিয়াতে আমরা একটা কার্ভ লাইন করব। কী লাইন করছি আমরা? এই এরিয়াতে একটা কার্ভ লাইন করব। কার্ভ লাইনের সুবিধাটা হচ্ছে যে যখনই আমরা কার্ভ লাইন করছি তখনই একটা স্মাইলি ফেস দেখা যাচ্ছে। কার্ভ লাইন মানে স্মাইলি ফেস, অপোজিট কার্ভ লাইন মানে দুঃখের একটা ব্যাপার, দুঃখ ফেস। তো অপোজিট কার্ভ লাইন মানে স্মাইলি ফেস। তো আমরা স্মাইলি ফেসে যাব। তো লাইক দিস, আমরা এটাকে কার্ভ লাইনটাকে লাইক লাইক দিস। ওকে, যতটা তুমি কার্ভ করো তত বেশি এটাকে মনে হবে যে এটা হ্যাপি, তত মনে হবে যে হ্যাপি লাইক দিস। তো আমরা এটাকে সার্কেল ডার্ক করে নিই। যত তুমি এটাকে লাইন ডার্ক করবে, তত তোমার এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। আমি আগে বলেছি যে আপার পার্টটা কিন্তু সবসময় ডার্ক রাখবে, যাতে তোমাদের ডেপটা দেখতে আরও বেশি সুবিধা হয়। ওকে, তো তারপরে আমরা চলে আসবো হচ্ছে ফেস হয়ে যাওয়ার পরে আমরা নেকটাকে ড্র করবো। নেক অ্যান্ড বডি একটু পার্ট
নেকটাকে ড্র করবো। তো নেকটা একটুখানি দেখো এই যে সাইডটা তার থেকে একটুখানি ডাউন, মানে দু সাইড থেকে ডাউন আছে। তো নেকটা আমরা দু সাইড থেকে ডাউন করবো লাইক দিস। ওকে, দিস ইজ ডান। ওকে, তো লেটস স্টার্ট। আমরা চলে আসবো নেকে। সো আমরা নেকটাকে এরপরে নেক্সট স্টেপে, সো হাউ টু ড্র দ্য নেক, এটাকে আমরা কিন্তু জাস্ট লাইক দিস, ওকে, এটাকে ডাউন করছি লাইক দিস। আমরা বেশি দূর পর্যন্ত নিচে আঁকবো না, আমরা এই অবধি আঁকছি। ওকে, সো আমরা এইবার এটাকে যদি আমরা এই একটু হওয়ার পরে আমরা একটুখানি সেট দিতে পারি, জাস্ট আমরা যেমন একটু এভাবে সেট দিলাম। তো আমরা এরপরে আর একটা জায়গাতে সেট দিতে পারি, যেটা হচ্ছে যে চুলে, যখন আমরা এইটা চুল আঁকছি এখানেও আমরা কিন্তু সেট দিতে পারি, রাইট? আমরা এটাকে ক্যামেরাটাকে আর একটুখানি ক্লোজ, রাইট। তো আমরা এটাকে কিন্তু এটাকেও আমরা একই রকমভাবে সেট দিয়ে দিলাম লাইক দিস। ওকে, আমরা এটাকে মানে আপার পার্টের চুলটাকেও আমরা সেট ক্রিয়েট করলাম। ওকে, লাইক দিস। এইবার এটাকে ফাইনাল করার জন্য আমরা কি করব? সো ইয়েস, তো আমরা ফাইনাল করার জন্য আমরা ব্রাশ পেন ইউজ করবো। ব্রাশ পেন ভীষণ একটা সুবিধার জিনিস, যত আমরা ব্রাশ পেন ইউজ করতে পারি তত আমাদের নিট অ্যান্ড ক্লিন লাইন আসে। ওকে, সো আমরা ব্রাশ পেন ইউজ করবো এখানটায়। তো চলো ব্রাশ পেন দিয়ে এটাকে ডিটেলস করা যাক। আমরা এটাকে লাইক দিস, লাইক দিস। ওকে, সো আমরা তো আগে একটা ড্রয়িং করেই নিয়েছি, তো এবার আমরা শুধু এটাকে ডিজাইনটাকে লাইনের মাধ্যমে আমরা ধরার চেষ্টা করব। ওকে, নিট লাইনের মধ্যে ধরার চেষ্টা করবো লাইক দিস, 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 এবং এরপরে একটা এয়ার, রাইট? সো আমরা যখনই এই পার্টটা করছি, ওকে, মাথায় রাখবি যে ওকে, এটা যখন আমরা করছি মাথায় রাখবে যে লাইন যখন তুমি ব্রাশ পেন দিয়ে আঁকছো যাতে খুব স্মুথ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন লাইন হয়, কারণ এটা আমরা খুব একদম ফ্রেশ ফাইনাল লাইন ড্রয়িং করছি, তো সেটা একটু কিন্তু মাথায় রেখে করতে হবে। তো চলো লেটস গো, আমরা চলে আসি নেক্সট স্টেপে লাইক দিস। ওকে, আমরা এখানটায় জয়েন করলাম, এই লাইনটাকে এখানটায় জয়েন করলাম। ওকে, লাইক দিস। আপার লাইনটাকে আমরা স্ট্রেট করব, এটাকে ওকে ডার্ক করলাম, অ্যাজ সেম অ্যাজ এটাকে আমরা ডার্ক করলাম। ওকে, সো সো আমরা যখন ড্র করছি যে যখন ওপর লাইনটা করছি আমি ডবল লাইন একটু থিক করে লাইনটা দিচ্ছি, যখন নিচের লাইনটা করছি তখন আমরা অতটা থিক করছি না, ওটাকে একটু লাইট করছি যাতে এটা মনে হয় এটা লাইট আপার, বিকজ ওপর থেকে যেহেতু আলো পড়ে সেহেতু ওপর দিকটা ডার্ক থাকে, মানে নিচের দিকটা লাইট থাকে, ওপর দিকটা ডার্ক থাকে, শ্যাডোটা ক্রিয়েট হয় এর জন্য, ঠিক আছে? তো সেই কারণে আমরা এরকমভাবে এটাকে প্রেস করি। তো এটাকে আমরা একটু পাতলা করে দেব, ওকে, লাইক দিস, রাইট? আমার মনে হয় তোমরা যারা দীর্ঘদিন ধরে ছবি আঁকা শেখো, তোমরা যদি এইভাবে টেকনিকে শেখো তোমরা অনেক সহজে কিন্তু মানুষ আঁকা তার প্রপোর্শন পারফেক্ট করতে পারবে। তো চেষ্টা করো যাতে সবসময় এইরকমভাবেই আঁকা যায়, এরকমভাবে প্র্যাকটিস করা যায়। সো লেটস ট্রু। ওকে, আমরা এবার কী করবো, আমরা ওপরে আইবলটাতে যাব লাইক দিস। ওকে, আমরা কিছু লাইন আমরা এখানে ড্র করে নিলাম। ওকে, লাইক দিস। তো আমরা যখনই এই টাইপের ড্রয়িং করি তো আমাদের মাথায় থাকে যে আমরা কত তাড়াতাড়ি শেডসকে প্রপারলি অ্যাড করতে পারি, এক্সপ্রেশনটাকে অ্যাড করতে পারি, রাইট? তো একটুখানি ওপরে একটা আই লাইন দিলাম, ওকে, একটা নোজটাকে একটুখানি ডিটেলস করলাম। এটা ডেফিনেটলি ডিপেন্ড করছে তুমি নোজটাকে তুমি কতখানি আঁকবে। তুমি এখানটা একটুখানি সার্কেল দিতে পারো ওদের জন্য, বিশেষ করে বাচ্চাদের দেখুন ওদের নিচে একটা টিপ লাইন দিতে পারো। তো আইবলটাকে আর একটু বড় করতে পারো লাইক দিস, এখানটাকে, ওকে, লাইক দিস,
বেশি বড় করার দরকার নেই, মোটামুটি এরকম একটা বড় করলেই হয়ে যাবে। ওকে, সো ওকে, সো আমরা মনে করি যে এইরকম পদ্ধতি তোমরা যদি শেখো, তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে খুব সহজেই মানুষ আঁকতে শিখতে পারবে। তো আমরা এরকমভাবে প্রত্যেক দিন একটা করে ড্রয়িং প্র্যাকটিস করবো, তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু একদম ডিজনি লেভেলের ড্রয়িং ছোটোবেলা থেকে শিখতে শুরু করবে। এবং ভবিষ্যতে যদি তোমাদের ইচ্ছে থাকে, যে ভালো ড্রয়িং করবে, ভালো একটা কেরিয়ার তৈরি করবে আঁকার উপর নিয়ে, বা তোমার পছন্দের সাবজেক্টটাকে নিয়ে তুমি বড় হবে, তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অন্যদের শেয়ার করো, এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।